হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আসা একটি ফিল্ম, যেটা একটা রেটেড ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে মার্কো, যেটা 20 তারিখ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে, ডিসেম্বরের 20 তারিখ, মানে এই কিছুদিন আগে। এবং এটা একটা বিশাল অ্যাকশন ভায়োলেন্ট একটা ফিল্ম, যেটা দেখার পর কিছু লোকের মতে যে এই ফিল্মটা ইন্ডিয়াতে প্রথম নাম্বার ওয়ান পজিশনে থাকবে অ্যাকশন এবং ভায়োলেন্সের দিক থেকে। এবং এই ফিল্মটা কিন্তু দিন দিন এই ফিল্মটার যে পপুলারিটি সেটা কিন্তু বাড়ছেই। এবং তার সাথে সাথে এই ফিল্মটা নিয়ে কিন্তু প্রচুর কথা হচ্ছে। এই ফিল্মে দেখানো ব্লাড বাথ, এই ফিল্মে দেখানো যে ভায়োলেন্স, সেটা নিয়ে বিশাল চর্চা হচ্ছে। সবাই বলছে কিল অ্যানিম্যালের থেকেও ওপরে এবং ফার্স্ট র্যাঙ্কে 1 নম্বরে থাকবে এই ফিল্মটা অ্যাকশন ভায়োলেন্স দিক থেকে। তো এত একটা বড় অ্যাকশন ভায়োলেন্ট ফিল্ম, যেটা একটা রেটেড ফিল্ম, সেই ফিল্মটা দেখলাম। কেমন লাগলো এই ফিল্মটা? আর সত্যিই কি এরকম লেভেলের একটা ফিল্ম হয়েছে? হেভি একটা ফিল্ম হয়েছে, এবং নাকি শুধুই অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, সেই সব নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো উন্নি মুকুন্দন স্টার ফিল্ম মার্কো? এর ডিরেক্টর হানিফ আদেনি। তার আমি এর আগে কোনো ফিল্মই দেখিনি, এই ফার্স্ট ফিল্ম তার দেখলাম। এর আগে তার সে 4টে না 5টা ফিল্ম করেছে, এবং তার আমি একটাও ফিল্ম দেখিনি আগে, ফার্স্ট টাইম এই ফিল্মটা দেখলাম। এবং উন্নি মুকুন্দন সে অ্যাজ এ লিড অ্যাক্টার, অ্যাজ এ হিরো, আমি এটা প্রথম দেখলাম তার কোনো ফিল্ম। সে এর আগে তাকে সাইড ক্যারেক্টার আমি অনেকবার দেখেছি, কিন্তু অ্যাজ এ লিড অ্যাক্টার তাকে প্রথমবার দেখলাম। তার পাশাপাশি এখানে মিউজিক দিয়েছে হচ্ছে রবি বাসুর, যে কিনা কেজিএফ এ মিউজিক দিয়েছে, আপনারা সকলেই জানেন। তো রবি বাসুর তার যখন এই ট্রেলার এসেছিল, টিজার এসেছিল, তখনও কিন্তু আমার এর মিউজিকটা বেশ ভালো লেগেছিল। তো আমি হালকা একটা এক্সপেকটেশন রেখেছিলাম যে মিউজিকটাও হেভি হবে। তো কেমন হলো মার্কো? এক লাইনে যদি আমি বলি, যারা কিল সিনেমাকে খুব পছন্দ করে ভায়োলেন্সের জন্য বা অ্যাকশনের জন্য, বা ওই ব্লাড বাজ যে গোর ব্যাপারটা, বা যারা খুব লেভেলে ভায়োলেন্স দেখতে পছন্দ করে, তারা কিন্তু এই ফিল্মটা দেখে ফুল অন মস্তি পেতে চলেছে। এবং এটা কিন্তু সত্যিই বলা যায় ইন্ডিয়াতে সব থেকে যদি কোনো অ্যাকশন ভায়োলেন্স ফিল্ম হয়ে থাকে, সেইটা হচ্ছে এই ফিল্মটা। মানে এর আগে আমার মনে হয় না যে এরকম ভায়োলেন্টলি কোনো ফিল্ম আমরা ইন্ডিয়াতে দেখেছি। আমি ইন্ডিয়ার কথা বলছি, ওয়ার্ল্ড ওয়াইড বা ওভারসিজের বাইরের কোনো কথা বলছি না। ইন্ডিয়াতে এই ফিল্মটা কিন্তু সত্যিই নাম্বার ওয়ানে থাকবে। কিল যখন আসে তখন মানে আমরা ভেবেছিলাম যে মানে কিলের মতো ফিল্ম এর আগে ইন্ডিয়াতে হয়নি, ঠিক আছে? কিল ফার্স্ট টাইম এসেছিল, এবং কিলে যে অ্যাকশনস, যে ভায়োলেন্স আমরা দেখেছিলাম, সেটা সত্যি জেনুইনলি ফিল হয় যে না, একটা অ্যাকশন ফিল্ম, একটা ভায়োলেন্স, যেই যে আমরা বলি না ভায়োলেন্স ভায়োলেন্স, সেই ভায়োলেন্স, সেই গোরি ব্যাপারটা ওতে ছিল। এবং কিলের অ্যাকশনের স্টাইলাইজেশন, সেখানে যেরকমভাবে শ্যুট করেছিল ফিল্মটা, এক রাতের গল্প। এবং ডিরেক্টর, প্রডিউসার, মেকার্সরা কিন্তু প্রথম থেকে এটাই আমাদের সামনে রাখছিল যে এই ফিল্মটা কিন্তু মেনলি ফোকাস করা হয়েছে অ্যাকশন এবং ভায়োলেন্সের জন্য। আপনারা কিন্তু গল্প লেভেলে যে বিশাল কিছু এক্সপেক্ট করবেন সেরকম কিন্তু না। ফিল্মটাকে সেই হিসাবে প্রমোট করা হয়েছে যে ইন্ডিয়ার সব থেকে নাম্বার ওয়ান একটা অ্যাকশন ভায়োলেন্ট ফিল্ম আসছে, যেটা এর আগে কোনোদিন হয়নি। সেটা হয়েছিল কিল। এবং সেই ফিল্মটা দেখার পর, সেই ফিল্মটা রিভিউ আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। সেই ফিল্মটা দেখার পর আমি বলেছিলাম যে গল্প লেভেলে কিন্তু আহামরি কিছু নেই, কারণ আমাদেরকে ডিরেক্টর প্রমিসই করেছে এটা দেখানোর জন্য, অ্যাকশন এবং ভায়োলেন্স দেখানোর জন্য। এবং পুরোটা একটা এক রাতের গল্প, সেখানে সব কিছু হচ্ছে। এবং কিলের যে অ্যাকশন, সেটা সত্যি জেনুইনলি ফিল করা যায়, যেটা ইন্ডিয়াতে দাঁড়িয়েও এরকম একটা ফিল্ম বানানো হয়েছে যে এতটা লেভেল অবধি ভায়োলেন্সকে নিয়ে যাচ্ছে। অ্যাকশনের যখন একটা সিন হচ্ছে, সেখানে যে একদম ব্যাপারটা, ব্রুটাল ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের চোখে পড়ছে। এবং সেটা খুব জেনুইনলি আসছে, মানে কিল দেখে বোঝা যায় যে না, সত্যি একটা অ্যাকশন ভায়োলেন্স ফিল্ম। মানে কোথাও ওভার দ্য টপ, বিশাল হেভি ওভার দ্য টপ মনে হয় না। কারণ সেই ফিল্মটার যে ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে, হিরোটাকে, আমরা দেখতে পাচ্ছি সেও কিন্তু মার খাচ্ছে জন উইকের মতো। এখানে কিন্তু এমন না যে শুধু মানে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো শুধুই মানে হিরোর তরফ থেকে মারছে, বা ঠিক আছে, যদি আমরা যে কোনো অ্যাকশন ফিল্মের কথা বলি যে হিরোই মারছে এরকম না, সে কিন্তু ওই ক্যারেক্টারটার জন্য আমরা ফিল করি, কারণ সেই হিরোটাও মার খাচ্ছে। যে মারছে অত রুডলি, যে অত ব্রুটালি মারছে, সেও কিন্তু মার খাচ্ছে, এবং সে মার খেতে খেতে জিনিসটাকে করছে। তো সেটার সাথে আমাদের কোথাও কি আমরা কোথাও যে কানেক্টিভিটিটা, সেটা আমরা ফিল করতে পারি ক্যারেক্টারটার জন্য। এবং পুরো ফিল্মে যে দেখিয়েছে বেসিক্যালি একটা রিভেঞ্জের গল্প। এবং বেসিক্যালি এরকম অ্যাকশন ভায়োলেন্স ফিল্মের মেন টপিকটাই হয় রিভেঞ্জ। কিলে আমরা ওটা দেখেছি, সেম কিন্তু এখানে ইউজ করা হয়েছে মার্গোতে, যে গল্পটা হচ্ছে রিভেঞ্জ নেওয়ার, বদলা নেওয়ার। এখানে গল্পটা আমি হালকা করে একটু বলবো, যে এখানে একটা বড় ডন আছে, তার একটা ভাই আছে যে কিনা অন্ধ, যে একটা ব্লাইন্ড। এবার সে একটা কেসের সাথে ভুলবশত জড়িয়ে যাচ্ছে, তাকে মেরে দেওয়া হচ্ছে। এবং তাকে মারছে কিভাবে? অ্যাসিডে গলিয়ে, ঠিক আছে, যাতে না তাকে চিনতে পারা যায়। এবার যে বড় ডন, তার একটা মানে সে একটা বাচ্চাকে অ্যাডপ্ট করেছিল ছোটবেলায়, যে কিনা তার বাবা মা মারা যাওয়ার পর তাকে অনাথ হিসাবে তাকে অ্যাডপ্ট করেছিল। এবার তার নাম হচ্ছে মার্কো, সে বাইরে থাকে। এবার এই মার্কোরই ভাই হচ্ছে যাকে মেরে দেওয়া হয়েছে, ব্লাইন্ড মানুষটা, মানে যাকে অন্ধ ছেলেটাকে মেরে দেওয়া হয়েছে, সেই হচ্ছে মার্কো।
মানে কি বলবো, যে ওর নিজের তো ভাই না, মানে মানে ও যাকে মানে যে ওকে অ্যাডাপ্ট করেছে তার নিজের ছেলে। এবার মার্কো সেই ফ্যামিলির জন্য সব কিছু করতে পারে, এক্সটেন্ড লেভেলে যেতে পারে, বিশাল লেভেলে। এবার সে আসছে, এবার সে বলদা নেবে। এবার এই নিয়েই হচ্ছে পুরো গল্পটা, যে রিভেঞ্জ নেওয়ার। এবার তার আগে একটা হালকা কাইন্ড অফ সাসপেন্স থ্রিলার একটা ফিল্ম মানে কাইন্ড অফ দেখানোর চেষ্টা করেছে, কারণ মার্কো জানে না যে এটা কে করেছে। এবার মার্কো সেটাকে খুঁজে বার করছে। এবার এক টাইমের পর মার্কো বুঝতে পারছে যে এগুলো কারা করছে, তারপরে সেই মানে অ্যাকশনের যে লেভেলটা সেটা পিকে যাচ্ছে। এবার ফিল্মের গল্প থেকে আমরা নতুন কিছুই পাচ্ছি না, খুবই রুটেড একটা টেমপ্লেট, খুবই জানা একটা টেমপ্লেট, যে রিভেঞ্জ অ্যাকশন ভায়োলেন্স ফিল্মের বেশিরভাগটা জিনিস এরকমই হয়। কিন্তু ফিল্মে যে স্ক্রিন প্লে, সেখানে যেরকম জিনিস রেখেছে, মানে পুরো স্ক্রিন প্লেটা 2 ঘন্টা কত মিনিটের সিনেমা, আপনি একটা সেকেন্ডও বোর হবেন না। স্ক্রিন প্লেটা মানে মারাত্মক লেভেলে আপনাকে এঙ্গেজ করে রাখে, এজ অফ দ্য সিট যে ব্যাপারটা সেটা ফিল করায়। এবং কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্সকে এত সুন্দরভাবে ডিজাইনিং করেছে, ঠিক আছে। এবং সেখানে যেরকম রবি বাসুরের মিউজিক, এবং পুরো ফিল্মটাই কিন্তু আপনাকে হেভি লাগবে রবি বাসুরের মিউজিকের জন্য। রবি বাসুর সে এতটা সুন্দর কাজ করেছে এখানে, তার মিউজিকটা মানে পুরো ফিল্ম আপনার মিউজিকের ওপর দিয়ে বার করছে। কোথাও এলিভেশন সিনস নেই, কিন্তু সেখানেও কিন্তু মিউজিক চলছে। এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি তারা যখনই একটা মাস মাসালা টাইপের কিছু ফিল্ম আনার চেষ্টা করেছে, মানে মাস উইথ ক্লাস, সেখানে কিন্তু এই ব্যাপারটা আমি দেখতে পেয়েছি। তারা মিউজিকটা বিশাল লেভেলে মানে চালাতে থাকে, পুরো থ্রু আউট আপনি স্ক্রিন প্লেটা জুড়ে মিউজিক শুনতে পাবেন, এমন কোনো সিন নেই যেখানে মিউজিক নেই। হ্যাঁ, একটা টাইমের পর আমার হালকা মনে হয়েছিল একটু রিপিটেটিভ, কিন্তু যে মিউজিকটা সে ডিজাইন করেছে সেটা কিন্তু ভাল লাগছে, সেটা ফিল্মটাকে একটা অন্য দিকে নিয়ে যাচ্ছে। আপনি যদি মামুটির ভিসমা পারবাম দেখেন, যেটা গডফাদারের ইন্সপিরেশন, সেটাতেও কিন্তু ওই মানে মামুটি যখনই দেখাচ্ছে তা দেখাচ্ছে কি না দেখাচ্ছে, মিউজিক কিন্তু সবসময় চলছে। তো এইখানে মার্কোতেও সেই জিনিসটা কিন্তু রাখা হয়েছে, এবং সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় স্ক্রিন প্লেটাকে আরও মানে কি বলবো এলিভেট করছে। প্রত্যেকটা সিন স্ক্রিন প্লেতে যেটা হচ্ছে, প্রত্যেকটা সিন কিন্তু আমরা খুব এনজয় করছি। এবং এই ফিল্মটার যেখান থেকে হিরোর এন্ট্রি শট, সেই সিনটাকেও এত সুন্দর ডিজাইন করা হয়েছে, মানে সচরাচর আমরা এরকম দেখি না। মানে ফিল্মের ডিজাইনিং, ফিল্মের মেকিং, ফিল্মের টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুবই হেভি, খুবই স্ট্রং। একটা ওয়ান টেক সিকোয়েন্স আছে এখানে, ঠিক আছে, যেটা কাইন্ড অফ আপনার ওল্ড ওয়ার কথা মনে করাবে, অ্যানিম্যালের কথা মনে করাবে, ঠিক আছে, কিছুটা আপনাকে রেড রিডেমশনের কথা মনে করাবে, কিছুটা জন উইকের কথা মনে করাবে। তো এই ফিল্মটা কিন্তু অনেক ফিল্ম থেকে মানে মনে হবে যে আপনার অনেক ফিল্ম থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ফিল্মটা বানানো হয়েছে। আপনার এই ফিল্মটা যখন দেখবেন, একটা সিন আছে, মানে কিছু একটা দুটো সিন আছে যেগুলো আপনার মানে একটা দুটো বলতে একটাই সিন আছে, কিন্তু সেখানে মানে হিরোর যে গেট আপ সেই সব দেখে আপনার অ্যানিম্যালের কথা মনে পড়বে। মানে হিরোর লুক দেখে আপনার কেজিএফ এর কথা মনে করবে, হিরো যেরকম হাঁটে, যেরকম চলছে, সে যেরকম সিগার ধরাচ্ছে, সেটা কেজিএফ এর কথা মনে করাবে। আচ্ছা, অ্যাকশন, সে যখন স্যুট বুট পরে আসছে, জন উইকের কথা মনে করাচ্ছে। তো অনেক লেভেলের এবং গল্প লেভেলে এই ফিল্মটা অনেকটা ইন্সপায়ার্ড গডফাদার থেকে, আপনারা সকলেই দেখলে বুঝতে পেরে যাবেন। কিন্তু ফিল্মটা যেই লেভেলে ট্রিট করেছে, স্ক্রিন প্লেটাকে এতটা এঙ্গেজিং ওয়েতে লেখা হয়েছে, সেটা সলিড। মানে ফার্স্ট শট থেকে ফিল্মটা এতটা এঙ্গেজিং হয়ে যায়। এবং এই ফিল্মটা থেকে কিন্তু আপনি যদি এটা এক্সপেক্ট করে যান যে বিশাল আমি কিছু মানে অন্য কিছু দেখবো, একটা ইউনিক জিনিস দেখবো, মানে গল্প লেভেলে আমি উড়ে যাব, সেখানে কিন্তু আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন। কারণ এই ফিল্মটা মেকার্সরা মানে আপনাদের সামনে রাখছেই হচ্ছে মানে অ্যাকশন ভায়োলেন্স ফিল্মের জন্য। এই ফিল্মে আপনি ব্রুটালিটি দেখতে যাচ্ছেন, এই ফিল্মে আপনি র সিকোয়েন্স দেখতে যাচ্ছেন, এই ফিল্মের আপনি অ্যাকশনটা নেক্সট লেভেলে দেখতে যাচ্ছেন, ভায়োলেন্স আলট্রা লেভেলে হতে চলেছে, সেইটা আপনাকে মেকার্সরা প্রমিস করেছে, এবং সেটা কিন্তু পুরোপুরি ভিজিবল। আমি বলবো না এই ফিল্মে বিশাল লেভেলে অ্যাকশন আছে, কিন্তু ফিল্মটা যেই অ্যাকশন অ্যাপ্রোচে চলতে থাকে, মানে একটা স্ক্রিন প্লে চলছে, আপনার স্ক্রিন প্লেটা দেখেই মনে হবে যে এই ফিল্মটা কিন্তু পুরো থ্রু আউট দেখতে গেলে একটা অ্যাকশন টাইপেরই চলছে। মানে ফিল্মটা তো মানে অ্যাকশন হয়তো মানে হাতে অত হচ্ছে না, হাত পায়ে ফিজিক্যালি অত করছে না, কিন্তু ফিল্মের যেটা গল্পটা বলছে সেইখানে যেরকম জিনিস আমরা দেখতে পাচ্ছি, পুরোটা যে গ্যাংস্টার ফিল্ম আমরা বলি, এই ফিল্মটা কিন্তু সেটা। এবং প্রথমে যে ইনভেস্টিগেশনটা চলতে থাকে, ঠিক আছে, তার ভাইটাকে কে মেরেছে, সেটা কিন্তু আপনার অ্যানিম্যালের কথা অনেকটা মনে করাবে। সেখানে হিরো যেরকম গাড়ি থেকে নামছে, সেখানে যেরকম এক একজনের কাছে যাচ্ছে, কিছুটা কাইন্ড অফ অ্যানিম্যালের কথা মনে করাবে। আমি আবারও বলছি, কপি না, অ্যানিম্যাল থেকে কিছুটা সিন আমার মনে হচ্ছে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে ডিরেক্টর। কিন্তু ফিল্মের মেকিং, ফিল্মের উন্নি মুকুন্দনের পারফরমেন্স হেভি লেভেলে। উন্নি মুকুন্দন সে যে অ্যাক্টিং করছে বোঝাই যাবে না আপনার, মানে ওই আপনি মানে বুঝতে পারবেন যে এটা মার্কো বলে ক্যারেক্টার, আপনি একটা জলজান্ত দেখছেন এবং সে কিছু এরকম অ্যাক্টিভিটিস করছে। এবং এখানে আমার সব থেকে যেটা ভালো লেগেছে যে হিরোই কিন্তু সব না, হিরো মার খাচ্ছে, ঠিক আছে, মানে হিরোকেও একটা টাইমের পর সে শেষ। এবং আমি বলতে চাই এই ফিল্মে মানে ক্লাইম্যাক্সের আগে একটা সিন আছে, ঠিক আছে, এই সিনটা পুরো ফিল্মটার ভায়োলেন্স একদিকে, ওই সিনটার ভায়োলেন্স একদিকে, ওই সিনটার রনেস, ওই সিনটার ব্লাডবাথ ব্যাপার, ওই সিনটা জাস্ট আপনাকে কাঁপিয়ে রেখে দেবে।
এবং এরকম ব্রুটালিটি, এরকম লেভেলে ভায়োলেন্স ইন্ডিয়ান ফিল্মে আমি কখনো দেখিনি। মানে এইরকম লেভেল অবধি, মানে একটা এরকম গ্যাংস্টার জনরার ফিল্মে এরকম লেভেল অবধি যেতে পারে, যেটা একটা একটা মেসেজও কাইন্ড অফ দিচ্ছে যে আপনি যদি ভুল পথে হাঁটেন আপনার সাথে কিন্তু সেই মানে ভুল কিছুই হবে, যেটা মানে আপনি একটা লোকের সাথে করবেন, বা এই যে ঝামেলা মারামারি এইসব যে ব্যাপারগুলো, কিলিং মানে মার্ডার, সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনার নিজের লাইফে খুব এফেক্ট ফেলবে, এবং সেটা কিন্তু খুব বড় ধরনের। এমন নয় যে আপনি এসব করে পার পেয়ে যাবেন, মানে একটা টাইমের পর আপনারও মানে প্রচুর কিছু ক্ষতি হবে, এবং এই ঝামেলা মারপে সেটা কিন্তু মানে কি বলবো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা খুব ক্ষতি হয়, বড় ধরনের ক্ষতি হয়। এবং ওই সিনটাকে যেভাবে ডিজাইন করেছে ক্লাইম্যাক্সের আগে, সেটা জাস্ট মানে আমি জাস্ট কাল থেকে এখনো ভুলতে পারছি না যে ডিজাইনটা করলো কিভাবে মেকার্সরা। এতটা এতটা ব্রুটালিটি, মানে আমরা খুব হয়তো হলিউড ফিল্মে খুব কম দেখি ওই সিকোয়েন্সটা পুরোটা একদিকে, বাকি ফিল্মের ভায়োলেন্স একদিকে। মানে এরকম সিকোয়েন্স আমার তো মনে হয় ইন্ডিয়ান সিনেমাতে আমি বাপের জন্মে দেখিনি। প্রত্যেকটা সিনকে এতটা রলি দেখাচ্ছে, এতটা ব্রুটালিটি সিনগুলোর মধ্যে, মানে সত্যি বলছি একটা জেনারেল অডিয়েন্স সে কোথাও মানে মানে ভালো করে দেখতে পারবে না। যেহেতু আমরা অ্যাজ এ সিনেফাইলস, অ্যাজ এ মুভি লাভার্স, আমরা সব কিছুই এক্সপ্লোর করি, আমরা সব কিছুই আমাদের দেখতে ভালো লাগে। কিন্তু যারা একটা জেনারেল অডিয়েন্স, আমি একটা রিভিউও পড়ছিলাম, একজন বলছিল যে তার পাশের জন মানে যে থিয়েটারে দেখছিল সিনেমাটা, একটা মহিলা, সে কিন্তু বমি করে ফেলছিল, মানে এরকম লেভেলে ভায়োলেন্স আছে এই ফিল্মটা। এবং জেনুইনলি ফিল্মটার যে স্ক্রিন প্লে, সেখানে যেসব জিনিস চলতে থাকে, সেখানে যে ব্রুটালিটি, সেখানে যে ব্যাপারটা, সেটা কিন্তু সত্যি আপনাকে এজ অফ দ্য সিট একটা ব্যাপার দেয়, এবং ব্যাপক একটা থ্রিল দেয়, ব্যাপক একটা এঙ্গেজমেন্ট প্রোভাইড করে পুরো স্ক্রিন প্লেটা। এবং ওই যে বললাম আমি ক্লাইম্যাক্সের আগের পোর্শনটা, এবং যেখানে আমাদের মনে হচ্ছে যে ফিল্মটা কি চ্যাপ্টার 2 এর জন্য রাখা হচ্ছে, নাকি ফিল্মটার পরে একটা পার্ট আসবে। আমি মনে হয় অধিকাংশ লোক এটাই ভাববে যে পরে কিন্তু একটা পার্ট আসতে চলেছে, ফিল্মটা মনে হয় এখানেই শেষ করে দেবে এবং নেক্সট পার্টে কন্টিনিউ করবে যে অ্যাকচুয়ালিতে এরপরে করবে কি। এবং ওই সিনটা কিন্তু কেউ এক্সপেক্টও করবে না যে ওই রকম লেভেলে মানে টার্ন নেবে। কারণ আমি ভেবেছিলাম যে সিনটা হয়তো এখানেই ক্লাইম্যাক্স, এখানেই সিন শেষ, এখানেই হয়তো কিছু একটা ফাইনাল হয়ে যাবে। কিন্তু সেই ফিল্মটা ওইখানটায় গিয়ে যেরকম মোড়টা ঘোরে, এবং ওইখানে যেসব জিনিসগুলো আমাদের সামনে রাখা হয়, সেটা জাস্ট কাঁপিয়ে দেওয়ার মতো, হিলিয়ে দেওয়ার মতো, গুজবাম্পস দিয়ে দেবে। এবং এতটা মানে কি বলবো ইন্টেন্সিটি এই ফিল্মটায় দেখা হয়েছে, মানে সত্যি লাস্টের ওই ক্লাইম্যাক্সের আগের সিনটা মানে মারাত্মক লেভেলের মানে কি বলবো করেছে, এবং সবাই দেখতে পারবে না। এবং এই আমার মনেই হচ্ছিল যে ওই ফিল্মটা ওইখানেই শেষ হয়ে যাবে, কিন্তু তারপরে দেখলাম যে না, ফিল্মটা আবার পরে আসে। এবং তারপরে যখন আমরা দেখছি যে এই ক্যারেক্টারটা এরকম কিছু করছে, সে যখন আসছে, তখন কিন্তু তার একটা আলাদা সোয়াগ, তার একটা আলাদা স্টাইল, এবং সে যখন আসছে, সে যখন অ্যাকশন করছে, দেখতে মজা লাগছে। এবং মানে একটা হেভি, সেখানেও মিউজিক যেরকমভাবে দেওয়া হয়েছে রবি বাসুরে, সেটাও ব্যাপক। এবং ক্লাইম্যাক্স একটা লিও ফিল্মের কথা মনে করাবে, ঠিক আছে, যদি আপনি দেখেন হালকা একটু মনে হবে আপনার লিও, যারা লিওর ক্লাইম্যাক্স দেখেছে তাদের লিওর কথা মনে হবে হালকা টাইপের। এবং বাকি পুরো ফিল্মটা ইন্টারভেল একটা সিকোয়েন্স আছে, অ্যাকশন সিকোয়েন্স, সেটাও বিশাল সেটাও দেখতে হেভি লাগে। এবং পুরো ফিল্মটা যেভাবে ডিজাইন করেছে, খুব মানে 2 ঘন্টার ফিল্ম আপনার মনেই হবে না কখন শেষ হয়ে গেল। এবং এই ফিল্মটা কিন্তু থিয়েটারে দেখার মজা সেটা কিন্তু অন্য লেভেলের হতে চলেছে। আমি যদিও থিয়েটারে দেখিনি, আমি অন্যভাবে দেখেছি, ঠিক আছে, কিন্তু খুব ভালোভাবে আমি হেভি এনজয় করে দেখেছি ফিল্মটা। মানে একা দেখলেও ফিল্মটার যে দেখার একটা মজা, সেটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স উইথ ফুল অডিয়েন্স, সেটা কিন্তু একটা আলাদা লেভেলের। এবং ব্যাপক পারফরমেন্স, আমি বলবো উন্নি মুকুন্দার এখানে ব্যাপক লেভেলের পারফরমেন্স দিয়েছে, তার পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। কবির সিং দুয়ান, সে লাস্টে তাকে ইন্ট্রোডিউস করা হয়, এবং সে যতটুকু পোর্শন আসে, তার যে ডেডলিয়েস্ট ক্যারেক্টার, ভিলেনিয়াস ব্যাপারটা, সেটা তার চোখ দেখে বোঝা যায়। মানে তাকে অ্যাক্টিং করতে হবে না, সেই জাস্ট গিয়ে দাঁড়াবে, চোখ নড়াবে, পুরো বোঝা যাবে যে কতটা ডেডলি একটা সিন হতে চলেছে। এবং সে ক্লাইম্যাক্সের আগের সিনটা যা করে, সেটা জাস্ট তাণ্ডব। এবং তার পারফরমেন্স ওখানটায় মানে সত্যি মনে হয় একটা কিলিং ম্যাসিন। কবির সিং দুয়ানো ব্যাপক, এবং উন্নি মুকুন্দন তাকে যেরকমভাবে ক্যারেক্টারটা ডেভেলপ করেছে, তাকে যেরকম একটা বিল্ড আপ দিয়েছে, তার এগেনস্টে কিন্তু এরকমই একটা ভিলেন দরকার ছিল, যেটা মেকার্সরা পারফেক্টলি সেটা বসিয়েছে। এবং উন্নি মুকুন্দন সে অ্যাজ এ হিরো এই ফিল্মে, এবং সে অ্যাজ এ প্রডিউসারও এই ফিল্মে। হ্যাঁ, ফিল্মের গানটা আমার অতটা হেভি লাগেনি, ফিল্মের লাভ অ্যাঙ্গেলটা খুব একটা হেভিভাবে দেখানো হয়নি, কিন্তু যেইটা দেখিয়েছে ঠিকঠাক, কারণ আমরা মেন এখানে অ্যাকশন দেখতে চলেছি। এবং পুরো ফিল্মটা প্রথমটা এতটা ইন্টারেস্টিং লাগে, যেহেতু ইনভেস্টিগেশন থ্রিলার হয়, এবং আমরা খালি ভাবি যে কখন অ্যাকশনটা চালু হবে, এবং অ্যাকশনে কখন আমরা ব্রুটালিটি দেখতে পাবো। যেহেতু এই ফিল্মটার মানে মেকার্সরা আমাদের সেরকম সামনেই রেখেছিল, তাই জন্য আমাদের মনে হয় কখন আমরা ওই জিনিসগুলো দেখতে পাবো, এবং যখন ওই জিনিসগুলো চালু হয়, সেগুলো জাস্ট আলট্রা লেভেলে, সেগুলো জাস্ট ফ্যাব। এবং সত্যি বলতে চাই, এরকম ফিল্ম ইন্ডিয়ান ফিল্মে আগে কখনো হয়নি। আমি আবারও বলবো, গল্প লেভেলে কিন্তু আমি কিচ্ছু পাইনি, গল্প লেভেলে আমি এক্সপেক্টও করে যাইনি যে বিশাল কিছু দেখবো। গল্পটা খুবই ফ্ল্যাট, যে একটা বদলা নেওয়ার গল্প, বেসিক্যালি একটা রিভেঞ্জের গল্প। কিন্তু ফিল্মটা মেন আমি যেটা
মানে এনজয় করতে গিয়েছিলাম ফিল্মটা দেখার সময়, যে এর অ্যাকশন, এর ভায়োলেন্স, এর ব্রুটালিটি, এর ইন্টেন্স র যে অ্যাকশন সিকোয়েন্স সেগুলো আমরা দেখতে পাবো, সেগুলো কিন্তু ফুল অন আমাদের সামনে রাখা হয়েছে। কিছু কিছু অ্যাকশন সিন সেগুলোকে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, সেখানে স্লো মোশন শট, সেখানে ওয়ান টেক শট, সেখানে ক্যামেরার কাজ, ক্যামেরাটাকে নিয়ে যেভাবে খেলে যে একটা ওয়ান টেক সিকোয়েন্স আছে এই ফিল্মটা, সেটা ব্যাপক। ফার্স্ট এন্ট্রি শটটাই এতটা সুন্দর হিরোর, যেটা একটা দেখে সিটিমার মুভমেন্টস মনে হয়। সেখানে একটা পায়ের অ্যাঙ্গেল থেকে শুরু করে যেভাবে ঘুষি মারছে, যেরকম লাথি মারছে, সেই সিকোয়েন্সগুলো যেভাবে শ্যুট করেছে ব্যাপক। ক্লাইম্যাক্সের আগের সিনটা কেউ এক্সপেক্ট করেনি, ওটা একটা মানে কি বলবো মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সিন, এবং ওইটা মানে ওই যে জিনিসটার ওটার হ্যাংওভার আমি বলে দিচ্ছি 1 সপ্তাহ থেকে যাবে ওই সিনটার যে ইফেক্টটা, সেটা কিন্তু একটা আম পাবলিকের জন্য বিশাল কিছু কাজ করতে চলেছে ফিল্মের। যে আমরা বলি ব্লাড বাথ গোর, যেটা আমরা কোয়েন্টিন ট্যারান্টিনোর ফিল্মে একটা টাইমে দেখেছিলাম, সেটা কিন্তু বিশাল লেভেল এখানে আছে। ভিএফএক্স হালকা চোখে পড়েছে আমার, বাকি সব কিছুই কিন্তু আমার এই ফিল্মটার জন্য হেভি লেগেছে। আমি আবারও বলবো যে এই ফিল্মটা কিন্তু সবার জন্য না, এই ফিল্মটা কিন্তু মানে একটা কি বলবো সেক অফ অডিয়েন্স আছে, যাদের একটা বেস অডিয়েন্স আছে, মানে যারা কিন্তু এইরকম ফিল্মই দেখতে পছন্দ করে, যারা জন উইকের ফ্যান, যারা রেড রিডাম্পশনের ফ্যান, যারা কিল বিলের ফ্যান, যারা ওল্ড বয়ের ফ্যান, তারা কিন্তু এইসব ফিল্মগুলো দেখবে। যারা রিসেন্টলি আমাদের বলিউডের কিলের ফ্যান, তাদের জন্য এই ফিল্মটা কিন্তু সবার হেভি নাও লাগতে পারে, গল্প লেভেলে কিচ্ছু নেই, কিন্তু এই ফিল্মটা অনেক ফিল্মের কথা মনে করে। আমি আবারও বললাম, অ্যানিম্যাল, কেজিএফ, লিওর ক্লাইম্যাক্সটা আমার হালকা মনে পড়ছিল, জন উইকের কথা মনে করায় একটা সিকোয়েন্স আছে, ওল্ড বয়ের কথা মনে করাবে, অ্যানিম্যালের ওই যে হোটেলের মধ্যে যে ফাইট সিনটা ওইটাও মনে করাবে। তো আমার মনে হয় এই ফিল্মটা মানে মানে একবার সবার দেখা দরকার। যে ভায়োলেন্ট ফিল্ম আমরা বলি, ভায়োলেন্স ভায়োলেন্স অ্যানিম্যাল দেখে যেটা সবাই বলছে, এই ফিল্মটা দেখুক, তাদের ওই যে মানে এটা ঠিক আছে, ওটা দূর হয়ে যাবে, যে ভায়োলেন্স অরিজিনালি একে বলে। এবং এই ফিল্মটা গডফাদার থেকে ইন্সপায়ার্ড পুরোপুরি বোঝা যাচ্ছে, কিন্তু ফিল্মটার যে প্রেজেন্টেশন, ফিল্মটার যে এক্সিকিউশন, সেখানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট সলিড। ফিল্মটা দেখে সত্যি বলছি সেই লেভেলের মজা পেতে চলেছে না আপনারা। এবং তার পাশাপাশি এই ফিল্মটা যারা থিয়েটার এক্সপিরিয়েন্স করেছে তাদের জন্য তো মানে বিশাল লেভেলের কিছু। ফিল্মটা মানে হেভি লেগেছে সত্যি বলছি। এরকম সিকুয়েন্স, এরকম ফিল্ম সচরাচর আমাদের ইন্ডিয়ান ফিল্মে দেখাই যায় না। ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম একটা রাগেড, একটা ইন্টেন্সিটিওয়ালা একটা ফিল্ম। আমার ব্যাপক লেগেছে, ব্যাপক মজা করেছে আমি এই ফিল্মটা। এবং মার্কো ফিল্মটার মিউজিক আমার জন্য সলিড কাজ করেছে। রবি বাসুরের কাজ আমি বলবো আউট অফ দ্য বক্স। সে প্রত্যেকটা সিনকে যেভাবে এলিভেট করেছে, সেটা নর্মাল থেকে সিন। হ্যাঁ, রবি বাসুরের মিউজিক একটা টাইমের পর প্রচুর রিপিটেটিভ মনে হয়, কিন্তু আপনি অ্যাজ এ বিজিএম লাভার, অ্যাজ এ মিউজিক লাভার, আপনি এটাকে খুব আরামসে মানে নিয়ে নেবেন। আমার বেশ ব্যাপক লেগেছে ফিল্মের কিছু অ্যাকশন সিকোয়েন্স, যেগুলোকে ডিজাইন করা হয়েছে খুব সুন্দর। এবং ফিল্মে উন্নি মুকুন্দানের পারফরমেন্স হেভি 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 ফ্যান্টাস্টিক একটা পারফরমেন্স দিয়েছে। এবং কবির সিং দুয়ান সে লাস্টের যেটুকু পোর্শন আছে পুরো স্ক্রিন প্লেটাকে সে খেয়ে নেয়, মানে তার পারফরমেন্স এখানে ব্যাপক। যেরকম হিরোইন সেরকম ভিলেন, সেরকম কনফ্লিক্ট, ব্যাপক লেভেলে কিছু পেতে চলেছেন আপনারা। এই ফিল্মটা মাস্ট ওয়াচ। অলরেডি এই ফিল্মটা দেখে নিয়েছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটা দেখার পর। কি মনে হয় এটা কি ইন্ডিয়ার সত্যি নাম্বার 1 পজিশনে থাকবে, মানে এই যে অ্যাকশন ভায়োলেন্সের ফিল্মের দিক থেকে বা ব্রুটালিটির দিক থেকে? এবং যারা যারা এই ফিল্মটা এখনো দেখেননি অবশ্যই দেখুন, মাস্ট ওয়াচ। দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি মতামত, কি বক্তব্য, এবং আপনাদের কাছে কি এই ফিল্মটা সত্যি দেখার মতো একটা ফিল্ম মনে হয়েছে, নাকি আপনারা শুধু অ্যাকশন এক্সপেক্ট করেননি, আপনারা গল্প লেভেলেও কিছু আলাদা এক্সপেক্ট করেছিলাম? সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কাদের কাদের মনে হয় যে এই ফিল্মটা কিন্তু সত্যি ইন্ডিয়াতে এর আগে কখনো হয়নি, এবং এই ফিল্মটা কিন্তু একটা মানে বলবো অ্যানিমেলের ওপরে, একটা কিলের হালকা উপরে আমি বলবো। এটা কাদের কাদের মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।